দর্শক, এই মুহূর্তে মহাসড়কের ঈদযাত্রার খবর জানবার সেই খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি, কোনো প্রকার দুর্ভোগ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। সোহাগ, আমি এখন রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এবং এইখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে, এবং আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোতে কিন্তু সাধারণ যাত্রীর চাপ বেড়েছে। সন্ধ্যা থেকেই কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। আমি যদি একটু দেখাই যে এই যে যাত্রীর চাপ বাড়ার কারণে কিন্তু ট্রাক এবং পিক আপ ভ্যানগুলো রয়েছে সেইগুলোতে করেও কিন্তু যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। পিক আপ ভ্যান এবং ট্রাকে করে গন্তব্যস্থলে যাচ্ছেন যাত্রীদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে, সেই কারণে কিন্তু ভাড়া কম পাওয়ায় পিক আপ ভ্যান এবং ট্রাকে করেও যাচ্ছেন। এবং অনেকেই বলছেন যে বাস না পাওয়ায়, যানবাহন না পাওয়ায় তারা কিন্তু ট্রাকে করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যে কোনো উপায়ে হোক নিজ নিজ গন্তব্যস্থলে ঘরমুখ মানুষ যেভাবে হোক ফিরতে চান, ঠিক সেই কারণেই কিন্তু ট্রাকে করেই বেশিরভাগ যাত্রী কিন্তু যাচ্ছে। আমি সন্ধ্যার পর থেকে যেটা দেখতে পেয়েছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ বেশি থাকায় কিন্তু ট্রাকে করেও সাধারণ মানুষ যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে সাধারণ যে যাত্রী রয়েছে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে কিন্তু সচেষ্ট রয়েছে এবং তারা সকল বাধা ছাপিয়ে যে সাধারণ যে যাত্রী রয়েছে, সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। তো এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছে গাজীপুরের চন্দ্র এলাকায়, নাজমুল। একই খবর জানতে অপর প্রান্তে যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাজীপুর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে হচ্ছে গাজীপুরের চন্ডাতে, এবং চন্ডায় আমরা দেখেছি যে এখনও কিন্তু যে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং ট্রাফিক পুলিশ কিন্তু হাইওয়ে পুলিশ তারা যৌথভাবে কিন্তু আসলে সেই ঘরে ফেরা মানুষের ফিরায় নিতে কিন্তু তারা সড়কে কাজ করছে এবং যে যানজট যাতে না হয়। এবং আমরা যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখনও কিন্তু যে শত শত গাড়ি কিন্তু আটকা আছে এবং সেই গাড়িতে এখনও যারা ঈদে ঘরমুখ মানুষ তারা কাউন্টার এবং বাস টার্মিনালগুলোতে অপেক্ষা করছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য। এবং যেহেতু তারা পরিবারের সাথে ঈদ করতে গ্রামে যাবে, তারই কারণে আপনার যদি দেখায় যে গাজীপুর চন্ডার মোড়ে যে ফুট ওভার মানে ব্রিজের উপরে যে আপনার দাঁড়িয়ে আমরা দেখছি যে এখনও অসংখ্য মানুষ কিন্তু পারাপার হচ্ছে এবং সেই সড়ক যে যাতে যাওয়ার জন্য বাড়ি পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু এখনও বের হচ্ছে, এখনও আসতেছে। এখানে আসলে শত শত গাড়ি যেতে পারবে একসাথে। এবং আপনাদের যদি দেখায় যে উড়াল সেতু যেটার উপরে সে এখনও কিন্তু দীর্ঘ লাইন দিয়ে সেই গাড়িগুলি চলছে, থেমে থেমে চলছে গাড়িগুলি এবং থেমে থেমে চলার ফলেও কিন্তু এখনও অনেকেই কিন্তু সময় পার করতে, অনেক অ্যাম্বুলেন্সও কিন্তু আটকা পড়ে আছে এবং পরিবারের যে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে তারা কিন্তু অনেকেই ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে আছে কিন্তু যেতে পারেনি এবং তারা কিন্তু হাহাকার করেছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। নিজের যত্ন নিন, গলার যত্ন নিন। ধন্যবাদ।